বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় সামিঈন, আজ আমাদের দ্বিতীয় পর্বে নিয়ে এসেছি গোসলের সুন্নত সমূহ। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। গোসলের মধ্যে কয়েকটি সুন্নত রয়েছে। নাম্বার 1, নিয়ত করা। নাম্বার 2, বিসমিল্লাহ পড়ে শুরু করা। নাম্বার 3, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। নাম্বার 4, শরীরে যদি কোথাও নাপাকি লেগে থাকে তা ধৌত করা। নাম্বার 5, লজ্জা স্থান ধৌত করা। নাম্বার 6, গোসলকারী ব্যক্তি নামাজের অজুর মতো অজু করবে। নাম্বার 7, অতঃপর শরীরে 3 বার পানি ঢেলে দেবে। যদি কেউ বহমান পানিতে অথবা এ পরিমাণ পানিতে ডুব দেয় যা বিধানের ক্ষেত্রে বহমান পানির তুল্য এবং কিছুক্ষণ তাতে অবস্থান করে, তবে সে গোসলের সুন্নত আদায়কারী বলে গণ্য হবে। নাম্বার 8, মাথা থেকে পানি ঢালতে শুরু করা, এটা সুন্নত। নাম্বার 9, তারপর ডান কাঁধ ধোবে। নাম্বার 10, অতঃপর বাম কাঁধে ধোবে। নাম্বার 11, ধোয়ার সময় শরীর মলে মলে ধোবে, অর্থাৎ সুন্দর তরিকায় শরীরটাকে ডলে ডলে ধুতে হবে। নাম্বার 12, শরীরের এক অঙ্গ অপর অঙ্গের অব্যাহত পরে ধোবে। সম্মানীয় নাজরিন, বিশেষ করে আমরা একটা জিনিস লক্ষ্য করব, যেটা আমাদের অনেক সময় শরীরে পানি ঢালার সময় কিছু অংশ কিছু জায়গায় ছিদ্র থাকার কারণে সেখানে পানি পৌঁছায় না। সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয়, যেমন কানের ছিদ্রের উপরে যে ভাগটা আছে, কানের উপরে ভাগ, সেখানে অনেক সময় শুকনো থাকে, এখানেও পানি পৌঁছাতে হবে। আমাদের নাভি আছে, এই নাভিতে যে ছিদ্র অনেক সময় পানি পৌঁছায় না, সেক্ষেত্রেও আমাদের লক্ষণীয় বিষয় হলো সেখানে পানি পৌঁছেছে কিনা সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। আজকের আমাদের পর্ব এখানেই ইতি করা হচ্ছে। আমাদের সাথে থাকবেন অবশ্যই এবং আমাদেরকে লাইক দিয়ে সাহায্য করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।